এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটি উপায়ের কথা বলবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনারা খুবই কম খরচে ডেনমার্কে পড়াশোনা করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কোপেনহেগেন থেকে আপনাদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। ইউরোপে সেটেল হওয়ার জন্য ডেনমার্ক অ্যামেজিং একটি কান্ট্রি। পৃথিবীর দ্বিতীয় সুখী এবং শান্তিপূর্ণ এই দেশটিতে বর্তমানে প্রায় 40,000-এরও বেশি কর্মী শর্টেজ আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডেনমার্কে টিউশন ফি অনেক বেশি, স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়ন বা নর্ডিক কান্ট্রির বাইরের দেশের স্টুডেন্টগুলোর জন্য এই টিউশন ফি হাই, যদিও হওয়ার কথা উল্টো। গরিব বা উন্নয়নশীল দেশগুলোর জন্য টিউশন ফি ফ্রি হওয়ার কথা। তবে আপনাকে মনে রাখতে হবে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেমন নামকরা ইউনিভার্সিটি আছে এবং এদের উচ্চশিক্ষার মান ভালো, তেমনি এরা উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স উপার্জন করে থাকে। তাই অ্যাকচুয়ালি কোনো কিছুই ফ্রি না পৃথিবীতে। তবে এসব প্রতিবন্ধকতার জন্য আপনাকে আমি ডিমোটিভেট করতে চাই না। ডেনমার্কে যারা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করেন তাদের মেইনলি 3টা সেক্টরে বেশি টাকা দেওয়া লাগে। প্রথমটি হচ্ছে নিজে অ্যাপ্লাই না করতে পারার কারণে আপনাদের কাছ থেকে এজেন্সিগুলো অনেক বেশি টাকা ডিমান্ড করে এবং আপনার অ্যাপ্লিকেশান করে দিয়ে তারা আপনাকে জিম্মি করে ফেলে এবং যে কোনো সময় আপনার কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে নেয়। দ্বিতীয়টি হচ্ছে আপনি সব কিছু পড়াশোনা না করে এবং সব ডকুমেন্টসগুলো, ইউনিভার্সিটির ডকুমেন্টসগুলো ভালোভাবে রিড না করেই আপনি অ্যাপ্লাই করে ফেলেন যে ইউনিভার্সিটিগুলোতে হাই টিউশন ফি আছে, সেই সব ইউনিভার্সিটিগুলোতে বা যে সাবজেক্টগুলোতে হাই টিউশন ফি আছে সেই সাবজেক্টগুলোতে আপনি ভুল করে অ্যাপ্লাই করে ফেলেন, যার কারণে আপনার খুব বেশি পরিমাণ টিউশন ফি দেওয়া লাগে। এবং সাথে সাথে ইউনিভার্সিটিগুলো থেকে যে টিউশন ফি এক্সামশনের সুযোগ রয়েছে বা টিউশন ফি বাদ দেওয়ার সুযোগ রয়েছে এবং স্কলারশিপের আবেদনের সুযোগ রয়েছে, সেইগুলো কাজে লাগান না। তৃতীয়টি হচ্ছে ইনফরমেশন গ্যাপের কারণে ডেনমার্কে এসে শুরুতেই আপনার বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। এই টাকাটা আপনার অতিরিক্ত খরচ হয়। সঠিক ইনফরমেশন জানলে আপনি শুরুতেই জব পেয়ে যাবেন এবং এই টাকাগুলো আর আপনার খরচ হবে না। তাই আমি এই 3টি বিষয়ের পসিবল সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে কথা বলবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনের শুরুতেই টিউশন ফি কমাতে পারেন এবং নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, ডেনমার্কের গভর্নমেন্টের যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি dance.stats.dk লিখে গুগলে সার্চ দিলাম। এটাই ডেনমার্কের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার সরকারি ওয়েবসাইট। আপনি ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবেন। এখানে আপনি সেট মি অ্যাজ এ ইউজারে গিয়ে নিজের পার্সোনাল ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর পাসওয়ার্ড সেট করার লিংক আপনার ইমেইলে চলে আসবে। সেখানে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর পুনরায় লগইন করে আপনি অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকবেন এবং ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করে একটা ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন করার পর সি স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে আপনি আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্ট বা আপডেট পাবেন। তো এভাবে নিজে নিজেই অ্যাপ্লাই করলে আপনার 2 থেকে 3 লাখ টাকা বেঁচে যাবে, যেটা এজেন্সিকে দিতে হতো। অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই ড্যানিশ গভর্নমেন্টের যেসব স্কলারশিপ আছে এবং টিউশন ফি ওয়েভার্স আছে সেগুলোতে অ্যাপ্লাই করবেন। এগুলোর কোনো একটি স্কলারশিপ পেয়ে গেলে আপনার বছরে প্রায় 8 থেকে 10 লাখ টাকা বেঁচে যাবে। এসব স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়াও কিন্তু খুব বেশি একটা কঠিন নয়। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ডেনমার্ক স্কলারশিপস, গ্রান্টস অ্যান্ড ফেলোশিপস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এর মধ্যে আছে ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ ফর নন ইউরোপিয়ান স্টুডেন্টস, যেটা বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য ডেভেলপিং কান্ট্রি এর স্টুডেন্টরা পেয়ে থাকে। এগুলোর ডেডলাইন দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ড্যানিশ স্টেট স্কলারশিপ আছে যেটা আরহাউস ইউনিভার্সিটি এর জন্য প্রযোজ্য। ড্যানিশ স্টেট টিউশন ফি ওয়েভার্স এন্ড স্কলারশিপ আছে যেটা রস্কিল্ডে ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য। তো
তো এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করার সময় যে জিনিসটা আপনাকে করতে হবে, যে আপনি যে ড্যানিশ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন সেরকম একটি ডকুমেন্ট সহ এই স্কলারশিপের যিনি কোঅর্ডিনেটর আছে তাকে মেইল করতে হবে, অথবা আপনার হাতে অ্যাডমিশন লেটার পাওয়ার পরপরই সাথে সাথে আপনার কোঅর্ডিনেটরকে মেইল করতে হবে যে আমি স্কলারশিপ পেতে চাই অথবা টিউশন ফি ওয়েভার পেতে চাই। তবে এভাবে যদি আপনারা একটু আগ্রহী হয়ে চেষ্টা করেন, অনেকেই এই স্কলারশিপ পেয়ে থাকেন এবং তারা প্রায় 8 থেকে 10 লাখ টাকা সেভ করতে পারেন। থার্ড যে কারণে ডেনমার্কে অতিরিক্ত টাকা খরচ হয় সেটা হচ্ছে যেসব সিটিতে জব অপরচুনিটি কম সেসব সিটি নির্বাচন করলে আসার পর হোম অ্যাড্রেস রেজিস্ট্রেশন না করলে আপনি লিগ্যাল ওয়ার্ক পারমিট পাবেন না, তখন বসে থাকতে হয়। ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করা উচিত, তাহলে জব অপরচুনিটি বেড়ে যায়। তাই সব দিক বিচার বিবেচনা করেই আপনাকে ডেনমার্কে আসতে হবে এবং প্রত্যেকটা ডিসিশন নিতে হবে। আপনার জন্য শুভকামনা এবং ডেনমার্কে আপনার জীবন চলাচল সুন্দর হোক।